নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ। আমরা পৌঁছে এসেছি হরিণঘাটা ব্লকের জাগুলিয়া চৌমাথার পাশে একটি উৎসব প্রাঙ্গণে। আপনারা জানেন যে বড়জাগুলি প্রাক্তনীর পরিচালনায় প্রতি বছরই এখানে একটি উৎসব ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রাক্তনীর উৎসব ও মেলা এবার 23তম বর্ষে পদার্পণ করেছে। আপনারা দেখবেন যে আজকের এই মেলার উদ্বোধনী পর্বে প্রথমেই ছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যে শোভাযাত্রাটি মোহনপুর 2.5 নম্বর গেট থেকে পদযাত্রা পরিক্রমা করে আস্তে আস্তে রাস্তা ধরে আমাদের মূল প্রাঙ্গণে এসে পৌঁছেছে। এবং সেই র্যালিতে ছিল অনবদ্য একটি অন্য অনুষ্ঠান, যেটা হ্যান্ডেল ছেড়ে মোটর বাইক র্যালি, একটি অনবদ্য একটি অনুষ্ঠান। সেই সঙ্গে ছিল অন্যান্য প্রদর্শনী, নাচ, আদিবাসী নৃত্য এবং এছাড়াও অন্যান্য, সেগুলো আমরা দেখাবো বা আপনারা দেখতে থাকবেন। এবং মূল মঞ্চে আজকে চাঁদের হাট বসে গেছে মূল মঞ্চে, সেটাও আপনারা দেখবেন প্রতিদিনই আজকে উদ্বোধন। এবং এই উদ্বোধন থেকে চলবে 23 তারিখ পর্যন্ত। আজকে 13 তারিখ, 10 দিন এই উৎসব চলবে। এই উৎসবের মূল মঞ্চে বিভিন্ন ধরনের স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের নিয়ে চলবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান মূলত সম্প্রীতির বাতাবরণ তৈরি করে এই এলাকার মধ্যে। এটি একটি বৃহৎ অনুষ্ঠান। 10 দিন ধরে এই কর্মযজ্ঞ চলে। সবাই সামিল হন, আপামর এলাকার জনসাধারণ সবাই সামিল হন এই উৎসবে। আপনারাও সামিল হবেন। 10 দিন ধরে চলবে। সবাইকে স্বাগত এই মেলায় এসে সহযোগিতা করার জন্য। অবশ্যই আপনারা আমাদের এই বার্তা হরিণঘাটার পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার। আমাদের পৌরসভার চেয়ারম্যান দেবব্রত বলছি আমাদের সঙ্গে
শহীদ স্মরণে আহ্বানের রক্তবীজ আমাদের ভুলছি না ভুলবো না ওই পাশে দাঁড়াও ভুলছি না ভুলবো না হবে না কো ব্যর্থ হবে না কো ব্যর্থ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সৌমেন ব্যানার্জি মহাশয়, তাকেও আমি মঞ্চে আহ্বান করব। আমাদের মেলা কমিটির অন্যতম মুখ্য উপদেষ্টা নির্মল রায় মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া মেলা কমিটির সহ সভাপতি বিশ্বজিৎ পাল, সম্পাদক বাদল ঘোষ, কানাই দাস, প্রবীর শীল থেকে শুরু করে মেলা কমিটির সকল পদাধিকারীকে আমরা মঞ্চে আহ্বান করছি। নজরুল বিশেষজ্ঞ এবং দীর্ঘ জীবনতা কাজী নজরুল ইসলামকে নিয়ে তার বহু চর্চা এবং দেশ বিদেশে বহু জায়গায় তিনি নজরুল ইসলামকে নিয়ে তার যে চিন্তা ভাবনা তা ব্যক্ত করেছেন। 40টির ওপর প্রবন্ধ রচনা করেছেন এবং সেই বিশিষ্ট মানুষ আজ আমাদের বড়জাগুলি প্রাক্তনীর এই সাংস্কৃতিক উৎসব এবং মেলা প্রাঙ্গণে আমাদের বিশিষ্ট উদ্বোধক, তার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে যারা বাইরে উপস্থাপকরা করছেন তাদেরকে বলবো আপনাদের সামনে একটি বসুন। আমাদের খুব সুন্দর একটি অনুষ্ঠান সঞ্চালিত হচ্ছে এই মুহূর্তে। ডক্টর বাঁধন সেনগুপ্ত, প্রাবন্ধিক এবং নজরুল বিশেষজ্ঞ, প্রাবন্ধিক এবং সাহিত্যিক কবি সঞ্জীব সব্যসাচী দে, নীলিমা লাল মল্লিক মহাশয়া সহ আমাদের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই আজকের 23তম বড়জাগুলি প্রাক্তনীর সাংস্কৃতিক উৎসব মেলার উদ্বোধন করতে চলেছি। তার আশীর্বাদ আমরা প্রার্থনা করি আগামী 11টা দিন যাতে আমরা মেলাতে এবং শুদ্ধ হোক। দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যে তার যে অবদান আমরা গৌরবান্বিত আজকে আমাদের এই আনন্দ উৎসবে তাকে দিয়ে। সবাই একটু হাততালি দিয়ে আমাদের শ্রদ্ধা সম্মান আমাদের সম্বর্ধনা পৌঁছে দেবেন কবির প্রতি। একটু হাততালি দেবেন আমাদের এই সুন্দর মুহূর্ত। আমরা এত বিশেষ মানুষদেরকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, এত কাজের মধ্যেও আজকে উপস্থিত হয়েছে তাদের সহযোগিতা ভালোবাসা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই সংস্কৃতিতে তার যে অবাধ বিচরণ দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে দেখেছি। সবাইকে জোর করে হাততালি দেবেন। ভালোবাসার মানুষ মাননীয় শ্রী দেবাশিস গাঙ্গুলি মহাশয়, একটু হাততালি হোক জোর করে। দেবাশিস বসু মহাশয় জোর করে হাততালি হোক। এরপরে আমরা সংগঠিত করব আমাদের আরেকজন বিশেষ সম্মানীয় অতিথি, নদিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী, আমাদের পার্শ্ববর্তী জয়পুর পৌরসভার বাসিন্দা উনি। আমরা সব সময় যাকে ডাকলে আমরা কাছে পাই, সেই সকলেরই প্রিয় সুদীপ দে মহাশয়। আমাদের আরেকজন জেলা পরিষদের
সম্মানীয় সদস্যা রেজিনা খাতুন মহাশয়কে। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা দুজন চলে আসুন, আমরা সংবর্ধিত করব। নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সদস্যা শোভাযাত্রার মাধ্যমে আমরা মেলার শুভ সূচনা করেছিলাম। প্রচুর মানুষ আমাদের র্যালিতে উপস্থিত ছিলেন। হয়তো এতটা দূরত্ব অতিক্রম করে পায়ে হেঁটে আসার হাততালি দিতে হবে যাদের প্রচেষ্টা, যাদের পরিশ্রমে আজকে মেলাটি এত সুন্দরভাবে অনুষ্ঠিত হতে চলেছে। রবীন্দ্রনাথের কত, চব্বিশশো কত, এই রূপটার কথা আপনি ভুলে গেলেন। উনি হলেন তিনি বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ সংখ্যাগত দিক থেকে হলো আন্তর্জাতিক। আপনি মনে করতে পারেন যে তার গানের কোনো গুণ নেই, কিন্তু নেই বা কি করে তার জরুরি খাতা দেখে গান শিখেছেন। যে জরুরি খানের আমার মৃত্যুর পর রাফল কোম্পানি কম্পোজার হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি সেই বাদন গান গোস্বামী থেকে শুরু করে বিশ্বদেব চট্টোপাধ্যায়, শচীন দেব বর্মন থেকে শুরু করে ভারতবর্ষের অন্তত সেই সময়কালের 82 জন শিল্পীর নাম করেছি, যারা তার সুচ্ছাবস্থায় তার নির্দেশনায় তার সুরারোপণে রেকর্ড করে গেছে। তো সেই মানুষকে যদি বলে যে কোনো নামই নেই, এই দুর্ভাগ্য। আমি রাজিতকেও বলবো, তোমরা তো গানটা নিয়ে থাকো, কবিতা নিয়ে সাবধানে থাকো, নাম উঠবে কিনা খাতায় মহাকাল দেখা। আজকেও মহাকালই যে বেঁচে যান না, তাই তাকে নিয়ে যখন কোনো গানকে নিয়ে